হ্যালো এভরিওয়ান, নন্দী হিলস থেকে আমরা বিফল মনোরথ হয়ে নিচে নেমে আসছি। সূর্যোদয় দেখতে পেলাম না, আগের ভিডিওতেই বলেছি। প্রচণ্ড মেঘ, ঝিরঝিরে বৃষ্টি, অন্ধকার, মনটা ভেঙে গেছিল। কিন্তু থেমে থাকলে চলবে না। বেঙ্গালুরু আরও যে দ্রষ্টব্য স্থানগুলো সেগুলো আমরা দেখব, সেগুলো এনজয় করব। আমাদের পরবর্তী গন্তব্য ইসকন টেম্পল। যারা অ্যাকচুয়াল শ্রদ্ধালু বা ভক্ত, তারা পায়ে হেঁটেই যাওয়া আসা করেন। আমরা তো গাড়িতে গেলাম, দেখুন লাইন দিয়ে পায়ে হেঁটে ওরা নেমে আসছে। আমরা এবারে দেখব পৃথিবীর অন্যতম রাধাকৃষ্ণ মন্দির, যেটা ইস্কন সোসাইটি তৈরি করেছে বেঙ্গালুরু। হরে কৃষ্ণ, আমরা দেখতে চলেছি ইস্কন মন্দির বেঙ্গালুরু। এই জায়গাটা হচ্ছে হরে কৃষ্ণ হিল, কর্ড রোড, রাজাজিনগর, বেঙ্গালুরু, কর্ণাটকা 560010। মেন এন্ট্রান্স, এটা একটা চৌমাথা মতো। এইখান থেকে চারিদিকে এদের গেস্ট হাউস, মূল মন্দির, প্রসাদের জায়গা, কিচেন, এখান থেকে বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা। মন্দিরে ঢোকার আগে বাইরের থেকে চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিই। একদিকে হাই রাইজ বিল্ডিং, একদিকে বিশাল মন্দিরের চূড়া, এগুলো একবার দৃষ্টি বুলিয়ে নিই, তারপরে ভেতরে ঢুকবো। বাইরে থেকে দেখে মনে হচ্ছে মন্দিরের বিশাল বিশাল চূড়া, সাধারণত আমরা যেভাবে মন্দির দেখতে অভ্যস্ত, ঠিক তার সঙ্গেই একসঙ্গেই কর্পোরেট লুকের বিশাল চেহারা। কর্পোরেট এবং মন্দিরের যে স্থাপত্য, দুটো একসঙ্গে মিলেমিশে আছে। সামনেই মন্দিরে ঢোকার রাস্তা এবং দূরে দেখা যাচ্ছে মেট্রো লাইন। নিয়ারেস্ট যে মেট্রো রেলওয়ে স্টেশন, তার নাম মহালক্ষ্মী। এটা গ্রিন লাইনে সঙ্গে অ্যাটাচড। মন্দিরে ঢোকার মুখেই এরকম একটা স্মারক, যেটা বাংলায় আমরা বলি তাল গাছ। কৃষ্ণ মন্দিরের সামনে এরকম সোনার তাল গাছ অনেক মন্দিরেই দেখা। মূল এন্ট্রান্স, এখান থেকে 3টে মন্দির পেরিয়ে আমরা আসল যে রাধাকৃষ্ণজির যেটা মন্দির, সেখানে পৌঁছাবো। আমরা প্রথম ধাপে দাঁড়িয়ে আছি। গেট, সে গেটের পিছন দিকটা সামনে হরির নাম হচ্ছে মূল মন্দির। দরজা, এখানে হরির নাম হয় বলে এইখান এটা দিয়ে সোজা চলে যেতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকালের আরতি চলছে, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি উপভোগ করলাম। মূল মন্দিরে ঢোকার আগে এখান থেকে আপনি পুজোর ডালি কিনতে পারেন, সাজিয়ে রাখা আছে, পয়সা দিয়ে ডালি সংগ্রহ মন্দিরে করতে। যাওয়ার রাস্তা এরকম সুন্দর গোল্ড প্লেটেড মন্দির। সামনে এবারে মূল মন্দির। মূল মন্দিরের ওপর থেকে যে প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্ম থেকে দৃশ্যটা একদিকে হাই রাইজ বিল্ডিং, এবারে আমাকে ক্যামেরা অফ করে দিতে হবে, কারণ মূল মন্দিরের ভেতরে গর্ভগৃহে
ওরা ক্যামেরা বা মোবাইল কিছু অ্যালাও করে না। পৃথিবীর সবচেয়ে বড় ইস্কন মন্দির। মূল মন্দিরের ভেতরের থেকে আমরা বিগ্রহ দর্শন করে বাইরে চলে এলাম। এরপরে বেরোনোর যে রাস্তা আছে সেইখানে আপনার প্রসাদের কাউন্টার বা অন্যান্য কাউন্টার এক এক করে পরপর দেখাতে দেখাতে দেখতে দেখতে বিভিন্ন সামগ্রীর সেলস কাউন্টার, প্রসাদ, মেমন্টো, এমনকি গোচৌনা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে, তুলসীর মালা, জামা কাপড়, ভ্যারাইটিস খাবারের দোকান। দোকানের সামনে দিয়ে রাস্তা, বিভিন্ন পসরা সাজানো আছে। দোকানের সামনে দিয়ে যাব আর আমরা কিছু কেনাকাটা করব না, হয়তো বাঙালি হিসাবে আমাদের কলঙ্ক। আমরাও কিছু কেনাকাটা করলাম। আমি আগেও বলেছি, আপনি সব কিছু এখানে পাবেন। বিভিন্ন ধরনের মেমন্টো, মালা, রাধাকৃষ্ণের বিভিন্ন সাইজের বিভিন্ন আইটেম দিয়ে তৈরি মূর্তি, ধূপকাঠি, নানান ধরনের খাবার, জামা কাপড় সব পাবেন এখানে। দামটাও কিন্তু বেশি, সাধারণত বাজারে যা দাম তার থেকে অনেকটাই বেশি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলতে বলতে, শুনতে শুনতে আমরা আমাদের কেনাকাটা সাঙ্গ করলাম। কেনাকাটা সাঙ্গ কথাটা বলা ভুল, মানে ওদের সোকল্ড যে কাউন্টারগুলো আছে সে কাউন্টারগুলো দেখতে 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 ঘুরতে 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 আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। মূল মন্দিরে দর্শন শেষ করে এবং মূল মন্দিরের যে কমপ্লেক্স, সেই যে কমপ্লেক্সে বিগ্রহ আছে, বিগ্রহ দর্শন করে সেই কমপ্লেক্স থেকে আমরা ওদের যে কাউন্টার্সগুলো আছে, বিভিন্ন রকম প্রসাদ বা এক্সিবিশন কাম সেলস কাউন্টার, সেগুলো ঘুরতে 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 আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। মানে যেখান থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম, এন্ট্রান্স গেট, আমরা চক্রাকারে ঘুরতে ঘুরতে আবার সেই জায়গাটা এসে পৌঁছালাম। যাত্রীনিবাস। অক্ষয়পত্র ফাউন্ডেশন, আপনারা নাম শুনেছেন। এখানে দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা করা যায়। আপনারাও আপনাদের সাধ্যমতো ডোনেশনের জন্য হাত বাড়িয়ে দেবেন।